1 লাখ টাকা বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 18,000 টাকায়। শুধু তাই নয়, দেওয়া হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। এছাড়াও অভিনব সব পন্থায় পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা ইউনিটের সহায়তায় প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশের টাকশালে ছাপানো নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরাই পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। জাল নোট তৈরি এবং দেশে পাঠানো চক্র গোয়েন্দাদের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত। দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি নতুন একটি চেইন তৈরি করেছে। সেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শের লোক। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দাদের সহায়তায় দেশের বাজারে জাল নোট ছড়ানোর বিষয়টি প্রকাশ্যে আসার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। অনুসন্ধানে জানা যায়, জাল নোট চক্রের সদস্যরা ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল নোট বেচা কেনার বিজ্ঞাপন দিচ্ছে। চটকদার অফার দিয়ে ক্রেতা আকৃষ্ট করছে সংঘবদ্ধ চক্রটি। বিভিন্ন সিক্রেট গ্রুপ তৈরি করে সেখানে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এমন কিছু বিজ্ঞাপন দেখা গেছে যেখানে 1 লাখ টাকার জাল নোট মাত্র 10 থেকে 18,000 টাকায় বিক্রি করার অফার দেওয়া হচ্ছে। এমনকি তারা ক্রেতাদের আস্থা অর্জনের জন্য মানি ব্যাক গ্যারান্টি বা মানের নিশ্চয়তার মতো মিথ্যা প্রতিশ্রুতিও দিচ্ছে। জালিয়াত চক্র তাদের পোস্টে এমন কিছু সাংকেতিক ভাষা ব্যবহার করে যাতে সাধারণের চোখে তা সহজে ধরা না পড়ে। যেমন নতুন মডেলের রঙিন প্রিন্ট, পূজার বাজারের জন্য স্পেশাল অফার, ঈদ অফারের মতো দারুণ সুযোগ, উচ্চমানের রেপ্লিকা ইত্যাদি শব্দ ব্যবহার করে জাল টাকাকে বৈধ পণ্য হিসেবে প্রচারের চেষ্টা চালাচ্ছে। এসব বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, জাল নোটের কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান আরও জোরদার করা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।